জিকির করে শয়তান কলবে থাকতে পারবে না। এবং কলব হলো এমন জিনিস যে সম্পর্কে বলা হয়েছে যে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কিয়ামতের বিভীষিকাময় দিনে একমাত্র নাজাত পাবে যারা আল্লাহর কাছে আসবে এই কলবে সালিম নিয়ে, এই কলব নিয়ে। এই জন্য আহলে কলব, আল্লামা ফুলতলি এরকম আউলিয়া ইকরাম কলবের উপরের মধ্যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরব মাইরা শয়তানকে দূর করে দেয়। কিন্তু আজকে সময় এসেছে জিন শয়তানের সাথে সাথে যেই সকল মানবরূপী শয়তান এই জিকিরের বিরুদ্ধে, তরিকতের বিরুদ্ধে, আহলে কলবের বিরুদ্ধে ওয়াসওয়াসা করে, তাদের বিরুদ্ধে ঘরে ঘরে রুখে দাঁড়াতে হবে। পাঁচসভা আপনারা রাজি আছেন কি না? তাকবীর! বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। ভাইরা আমার, আজ তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআনকে আপনারা প্রত্যেক ইউনিয়নে, যে উপজেলা তো আছে, ইউনিয়নে ইউনিয়নে এবং ঘরে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। কারণ যুগে যুগে কোরআনুল কারীমের তাফসির আমাদের সামনে উদ্ঘাটিত হতে থাকবে। আমি দেখেছি অনেক কোরআনের শরীফের মধ্যে লেখা আছে কি, যেমন কোরআন শরীফ একটা আয়াত আমি বলবো আপনাদের জানার জন্য যে তাফসিরুল কোরআন কেন দরকার, তারপরে আমি আবার তরিকতের এইখানে আসব। আপনারা কোরআন, অনেক হাফেজে কোরআন আছেন, কোরআন শরীফ একটা আয়াত আছে না, ওয়াসসামাই জাতিল রাজএ, ওয়াসসামাই জাতির রাজে ওয়াল আরদি জাতিস সাদে, অথবা ওয়াল আরদি জাতিস সাদে, ওনা ওয়াসসামাই জাতির রাজে ওয়াল আরদি জাতিস সাদে। বড় বড় কোরআন শরীফের অনুবাদের মধ্যে লেখা আছে কি, ওয়াসসামাই জাতির রাজে অর্থ কি, আসমান থেকে বৃষ্টি হয়। ওয়াল আরদি জাতিস সাদে, জমিন হলো সেখান থেকে ফাইরা বিভিন্ন রকমের উদ্ভিদ গাছগাছালি হয়। এই তাফসীর একদম গলত, যদি এটা শত শত বছর থেকে চলে আসছে। ওয়াসসামায়ে জাতির রাজে অর্থ আসমানের মধ্যে, রাজে অর্থ ঘুরে ঘুরে আসা, আসমানে যা আছে সব ঘূর্ণনশীল। বলেন সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু এই নবমণ্ডলে আছে সব কিছু সাঁতার কাটে। এই যে কোরআন শরীফের মধ্যে ৬,৬৬৬ আয়াত, মতান্তরে ৬,৬০০ একটু কম আছে আর কি, কয়েকটি আয়াত কম আছে। এই আয়াতের ভিতরে ৫০০টি আয়াতের মধ্যে কেবল আহকাম, নির্দেশ আছে, হালাল হারাম, করো না। আর বাকি আয়াতগুলির ভিতরে দেখবেন বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের নানা শাখা। আমি ছোট একটা কিতাব লিখেছি, সেই কিতাবের মধ্যে আমি লিখেছি যে পৃথিবী যে গোল, এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে দিয়ে প্রমাণিত আছে। পৃথিবী যে ঘুরে, এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। পৃথিবীর এমনি করে যে মধ্যাকর্ষণ শক্তি, যে তা পৃথিবী কোরআন শরীফের মধ্যে আছে। এমনি করে রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা সব কোরআন শরীফের মধ্যে। আমি সংক্ষেপে সংক্ষেপে সবগুলো লিখেছি। এবং অল আরদে জাতিস সাদে, সংক্ষেপে বলছি। আপনারা দেখবেন পৃথিবীর একটা ম্যাপ সামনে নেন, যারা একটা শিক্ষিত, দেখবেন যে এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ এভাবে একটা কোনাকুনি হয়ে আছে। মনে হয় দড়ি দিয়া যদি বাইনা আপনারা বিয়ানীবাজির থেকে টানেন, তো আস্তে আস্তে ওই আফ্রিকা মহাদেশটা পুরা খাপে খাপে মিলে যাবে এশিয়ার সাথে। কেমন ভাইয়েরা, আপনারা দেখছেন না? এক সময় এই পৃথিবী মিলানো ছিল, আস্তে আস্তে এটা সরে যাচ্ছে। বিজ্ঞানীরা বলে যে আজও এই যে অস্ট্রেলিয়া সরে গেছে, একসময় ইন্ডিয়ার সাথে জড়িত ছিল। তাহলে আজকে যে বিজ্ঞানের আবিষ্কারের ফলে যে আমাদের কোরআন শরীফের বিভিন্ন আয়াত, যেমন অসসামায়ে জাতিল বুরুজ, বুরুজ অর্থ কি, অসসামায়ে তারেক অর্থ কি, অনাজমে ইযা হাওয়া, শপথ তারকার, এই সকল যে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এই যে বিজ্ঞানের কথাগুলি লেখা আছে, আজকের তাফসিরুল কোরআন মাহফিলে এই জিনিসগুলি আমাদের নতুন করে মানুষের কাছে বলতে হবে। কারণ যেভাবে আল্ট্রাসোনোগ্রাম করা হয়, বাচ্চা হলে বাচ্চা নড়ে কি না, এটা পুরুষ নাকি মেয়ে, পুত্র সন্তান না কন্যা সন্তান দেখার, এই জিনিসগুলি পবিত্র কোরআনে আগেই বলা আছে। এমব্রায়োলজি বা ভ্রূণ তত্ত্ব, যেটা চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ
শাখা তার দ্বারা প্রমাণিত। যাই হোক, আমি এই বিজ্ঞানের কথা বলার উদ্দেশ্য হলো এই যে তাফসীরুল কোরআন যতদিন চলবে মানুষ এই নতুন যুগে যুগোপযোগী অনেক ধারণা পাবে। আপনারা যখন শুনেন যে সুলাইমান আলাইহিস সালামের সেই সিংহাসন চোখের পলকে নিয়ে আসা হয়েছিল কি না? আচ্ছা, যদি ওই সময় বলা হতো যে আপনাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন দিয়ে আপনারা কথা বলতে পারবেন, কেউ বিশ্বাস করতো না। তো আজকে যুগ উপযোগী তাফসীর করার জন্য আজকে আমরা আসব, সেইখানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং তরিকত তাসাউফ তাজকিয়া এই সব কিছুকে আমাদের ধারণ করে আমরা পাক্কা উম্মত হব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আমাদের দ্বারা যাতে তারা গর্ববোধ করতে পারে, ফখর করতে পারে, সেই ধরনের উম্মত হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দেখ। এই কথা বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।